আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টটার মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দেব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। এবারের কোয়েশ্চেনটা দেখো, এখানে বলা আছে যদি y = 2x + 1 রেখাটি x² / a² - y² / 16 = 1 এই অধিবৃত্তকে স্পর্শ করে, তাহলে 4a 2 and 8 এই দৈর্ঘ্যের বাহুত্রয় দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানানো সম্ভব কিনা যাচাই করো। আচ্ছা, তাহলে আমাদের এইখানে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এইটা এই অধিবৃত্তকে স্পর্শ করছে, তাহলে এইটুকু ধরে নিয়ে, এইটুকু সত্য ধরে নিয়ে আমাদেরকে পরে এখান থেকে a এর মানটা বের করতে হবে। এই a এর মানটা এখানে ইমপ্লিমেন্ট করে দেখতে হবে যে ওই তিনটা বাহু দিয়ে আসলে সমকোণী ত্রিভুজ বানানো যাচ্ছে কিনা। তো আমরা শুরু করি। খেয়াল করো, এইখানে যেহেতু একটা স্ট্রেট লাইন একটা অধিবৃত্তকে টাচ করছে এটা বলছে, তো আমরা কি জানি? আমরা ডিরেক্ট সূত্র হিসেবে যেটুকু জানি সেটা হচ্ছে y = mx + c। এই শেপের যদি কোনো রেখা এই শেপের যদি একটা অধিবৃত্তকে স্পর্শ করে, কোন শেপটা? x² / a² - y² / b² = 1। এই শেপের একটা স্ট্রেট লাইন যদি এই শেপের একটা অধিবৃত্তকে স্পর্শ করে, টাচ করে, তাহলে সেটার শর্ত বা কন্ডিশন হচ্ছে c² = a² m² - b², তাই না? তো এখন এই যে এই কন্ডিশনটা, এটা ডিরেক্ট ইমপ্লিমেন্ট করেই আমরা এখান থেকে ভ্যালুগুলো পেয়ে যেতে পারবো। শুরু করি। এখানে দেখো y = mx + c, এর সাথে যদি y = 2x + 1 তুলনা করি, তাহলে c = 1, m = 2 থাকলো। আর এখান থেকে a² b² এর জায়গায় 16 আছে, তার মানে b² কে আমরা 16 বলতে পারি, অতএব b = 4। এখন এই জিনিসগুলো জাস্ট এখানে বসাইলেই হয়ে যাবে। এখানে চারটা এলিমেন্ট আছে c a m b, আর এর মাঝে c m এবং b এই তিনটা আমরা জানি, বসাইলেই a এর ভ্যালু চলে আসবে। তাহলে এখানে 1 a² * m² মানে 4 মাইনাস b² মানে 16, আর এখান থেকে তাহলে a² এর ভ্যালু কত আসতেছে? a² * 4 = 17, অতএব এর ভ্যালু আসতেছে √17/2 চলে আসলো। এ আমাদের হাতে থাকলো। এখন আমাদেরকে কি যাচাই করতে বলছে? যে 4a 2 আর 8 এই তিনটা সংখ্যাকে যদি আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য হিসেবে চিন্তা করি, কনসিডার করি, তাহলে ওই দৈর্ঘ্যের বাহুগুলো দিয়ে আসলে একটা সমকোণ ত্রিভুজ বানানো যাবে কিনা। খেয়াল করো, যে কোনো একটা সমকোণ ত্রিভুজ যদি আমরা বানাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে আমরা চেক করতে পারবো, তাই না? তো পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে আমাদের আসলে কি চেক করা উচিত? আমাদের আসলে চেক করা উচিত এই তিনটার যে বাহুর দৈর্ঘ্যগুলো আছে সবার স্কয়ার ভ্যালুগুলো চেক করা উচিত। স্কয়ার ভ্যালুগুলো বের করে নিলাম, নেয়ার পরে আমরা দেখব
অতিভুজ যেহেতু একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাহলে সবচেয়ে বড় যে স্কোয়ারের ভ্যালুটা ওইটা অন্য দুইটার যোগফলের সমান কিনা এটা চেক করলেই হয়ে যাবে। কাজটা করি, ক্লিয়ার হবে। এখানে দেখো তাহলে আমাদের বাহুগুলো হচ্ছে 4a 2 আর 8। 4a মানে হচ্ছে এটার সাথে 4 গুণ, তার মানে 2√17 থাকলো। আর বাহুগুলো হচ্ছে 2 আর 8। এখন এই যে বাহুর দৈর্ঘ্যগুলো এগুলোর যদি আমরা স্কোয়ার নিই কি দাঁড়ায়? এগুলোর স্কোয়ার নিলে দাঁড়াচ্ছে 17, 34, 68। আর এখান থেকে দাঁড়ায় 4, এটা হচ্ছে 64। এই তো এখন এদের মাঝে সবচেয়ে বড় কোনটা? এই যে 68। তাহলে এইটাই আমাদের অতিভুজের উপর স্কোয়ার, তাই না? এখন অতিভুজের উপর স্কোয়ারটা হতে হবে বাকি দুইটার যে স্কোয়ার ভ্যালু এদের যোগফলের সমান। দেখি হচ্ছে কিনা। 68, 64 আর 4 68 মিলতেছে, তার মানে অবশ্যই এটা কি হচ্ছে, এইখানে আসলে আমাদের সমকোণ ত্রিভুজ বানানো সম্ভব হচ্ছে। বুঝছি? ক্লিয়ার হয়েছে? ফাইন। এইটা একটা ওয়ে, এইভাবে আমরা অ্যাপ্রোচ করে সলভ করে ফেলতে পারি। এবাদেও কিন্তু আরও একভাবে এই জিনিসটাকে চিন্তা করা যেতেই পারে, তো আমরা ওই জিনিসটাও একটু দেখি। এবার দ্বিতীয় অ্যাপ্রোচের শুরুতেই আমরা ছোটোখাটো দু একটা জিনিস প্রথমে একটু রিমাইন্ড করে নিই। প্রথম যে জিনিসটা আমরা রিকল করব সেটা হচ্ছে যে আচ্ছা আমরা যখন দুইটা ইকুয়েশন সলভ করি তখন আসলে এটার মধ্যে থেকে যে আনসারটা আসে এইটা আসলে কি মিন করে, এইটার গ্রাফিক্যাল সিগনিফিকেন্স কি, এই জিনিসটা প্রথমে একটু বোঝা ট্রাই করি। তো ধরে নেই y = 2x + 1 এইটা একটা ইকুয়েশন, আর আরেকটা ইকুয়েশন ধরে নাও x - 3 = 0। এখন এই দুইটা ইকুয়েশন আমরা একটু সলভ করব মানে এখানে x আর y এর ভ্যালু বের করব। তো এখানে দেখি তো কি আসে। x এর ভ্যালু খুব ডিরেক্টলি এখান থেকে ডিরেক্ট চলে আসতেছে x = 3, আর এই ভ্যালুটাই যদি আমরা এখানে বসাই তাহলে y এর ভ্যালু চলে আসতেছে 7, তাই না? থাকলো। তার মানে এখান থেকে x আর y এর ভ্যালু বের করতে পারছি, আমরা আনসার পেয়ে গেছি 3 and 7, x = 3 and y = 7 চলে আসছে। এখন কথা হচ্ছে এই জিনিসটার সিগনিফিকেন্স কি, এইটা যদি আমরা একটু বুঝতে চাই একটু এভাবে চিন্তা করি। খেয়াল করো এইখানে এই যে x আর y এর ক্রোমোজোর আসছে 3, 7। এখন এই জিনিসটা আসলে গ্রাফিক্যাল সিগনিফিকেন্স এরকম যে আমরা যে এখানে দুইটা ইকুয়েশন নিছি, এই ফার্স্ট ইকুয়েশনের কেসে এর যদি আমরা একটা গ্রাফ আঁকি, এর গ্রাফ যদি আমরা প্লট করি এবং সেকেন্ড ইকুয়েশনের যদি আরেকটা গ্রাফ প্লট করি, তাহলে এদের দুইজনের সলভ করলে আমরা যে আনসারটা পাই সেটা মূলত কি দেয়? সেটা মূলত দেয় এই যে এই দুইজনের গ্রাফ প্লট করছি এই দুইটা গ্রাফের শেয়ারিং পয়েন্ট, এমন সব পয়েন্টগুলো যেগুলো কি করে, যেগুলো এই দুইটা গ্রাফেই থাকে, এই গ্রাফেও আছে ওই গ্রাফেও আছে, এরকম পয়েন্টগুলোই আমরা এদের সলিউশন থেকে পাই। এইখানে দুইটা আমরা স্ট্রেট লাইন নিয়ে কাজ করছি, তো দুইটা স্ট্রেট লাইনের বড়জোর একটাই কি হতে পারে, একটাই ওদের শেয়ারিং পয়েন্ট হতে পারে, তাই না? তো যার কারণে এখানে একটাই আসছে। তো এখানে যদি আমরা দুইটা বৃত্ত নিয়ে কাজ করতাম, যেই দুইটা বৃত্তের কেসে কি হচ্ছে ওরা একে অপরের সাথে একে অপরকে ছেদ করছে, তো ছেদ করলে দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ওরা ছেদ করবে, তখন এই যে XY ক্রোমোজোর এরকম দুইটা পেতাম, তখন আসলে ওদের যে ইকুয়েশন দুইটা ওইটাকে সলভ করলে এরকম দুইটা XY ক্রোমোজোর পাওয়া যেত। তখন বুঝতে হতো যে আচ্ছা তার মানে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা প্লট করতাম তখন এরকম দুইটা পয়েন্ট পাওয়া যায়, যেই দুইটা পয়েন্ট ওদের শেয়ারিং পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট প্রথম ইকুয়েশনের প্লটেও আছে, দ্বিতীয় ইকুয়েশনের প্লটেও আছে। আমরা একটু এই জিনিসগুলো যেহেতু সহজ ইকুয়েশন লিখছি একটু প্লট করে দেখি। এখানে x - 3 = 0 মানে x = 3, x = 3 মানে y অক্ষের সমান্তরাল এইখান থেকে 3 একক দূরে, এই যে এটা হচ্ছে x = 3। তারপরেরটা কি? তারপরে আছে আমরা y = 2x + 1, তাহলে এটা হচ্ছে এটার ঢাল হলো 2 আর এটার y অক্ষের ছেদকাংশ হচ্ছে 1, তার মানে এইখানে ছেদ করবে আর এটার ঢাল হবে 2। তো ধরে নিলাম এরকম এই যে এরা এইখানে ছেদ করলো 3,7 হবে এই পয়েন্টটা, বুঝছি? এখানে তার মানে কি হচ্ছে, তার মানে যখনই আমরা দুইটা ইকুয়েশন সলভ করতেছি আমরা মেইনলি ওদেরকে যদি আমরা গ্রাফ প্লট করতাম, ওদের ওই গ্রাফের মধ্যে যতগুলো পয়েন্ট ওদের শেয়ারিং পয়েন্ট হতো ততগুলো ওই জিনিসগুলোই আমরা আসলে মেইনলি আনসারে বের করতেছি যখন আমরা সলভ করতেছি। যেমন x = 3 আর x = 5, এই দুইটা হচ্ছে পরস্পর প্যারালাল লাইন, তো প্যারালাল লাইনের তো নিজেদের কোনো শেয়ারিং পয়েন্ট নাই, যার কারণে এদের কোনো সলিউশনও আমরা সলভ করে আনতে পারবো না, বুঝছি? তাহলে এই ব্যাপারটুকু ক্লিয়ার, একদম সিম্পল একটা ব্যাপার। এখন সেকেন্ড আরেকটা ব্যাপার আমরা দেখব, সেটা হচ্ছে স্পর্শ করে এইখান থেকে আমরা কি ক্লু পিক করতে পারি, এই ব্যাপারটুকু একটু আমরা ভালো মতো খেয়াল করব। খেয়াল করো
যখন এই মনে করো একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভ, এখানে আমি সিম্পলি বৃত্তের উদাহরণ তুলে ধরছি। এইখানে যখন একটা স্ট্রেট লাইন আরেকটা কার্ভকে একটা পয়েন্টে টাচ করে, ছেদ করে না, ছেদ করলে কীরকম দাঁড়ায়, ছেদ করলে এই মনে করো একটা স্ট্রেট লাইন এটা একটা বৃত্তকে ছেদ করছে, তার মানে এইটা আসলে দুইটা শেয়ারিং পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্ট শেয়ারিং পয়েন্ট কেন? কারণ এই পয়েন্ট দুইটা, এই পয়েন্টটার কথা চিন্তা করো, এটা স্ট্রেট লাইনের উপরেও আছে, বৃত্তের উপরও আছে, ঠিক একইভাবে এই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরও আছে, বৃত্তের উপরও আছে। সো এইখানে দুইটা শেয়ারিং পয়েন্ট পাচ্ছি। কিন্তু যখনই কোনো একটা স্ট্রেট লাইন আরেকটা কার্ভকে একটা পয়েন্টে টাচ করবে তখন শেয়ারিং পয়েন্ট হয়ে যাচ্ছে একটা। এইখানে এই যে শেয়ারিং পয়েন্ট একটা হচ্ছে, এইখান থেকে ভালো একটা ক্লু আমরা আনতে পারবো। সেটা কীরকম? সেটা হচ্ছে এই যে এখানে এদের শেয়ারিং পয়েন্ট একটা, তাহলে এক্স কমা ওয়াই, এই একটাই হচ্ছে এদের, যদি আমরা শেয়ারিং পয়েন্ট বিবেচনা করি এক্স কমা ওয়াইকে, তার মানে কি দাঁড়ায়, আমরা তো একটু আগেই বলে ফেলছি যে সলভ করলেই আমরা শেয়ারিং পয়েন্ট পাবো। উল্টোভাবে চিন্তা করা যায় যে শেয়ারিং পয়েন্ট পাইছি, তার মানে ওইটাই ওদের সলিউশন, বুঝছি? কারণ সলভ করে যেটা পাই ওটাই তো ওদের শেয়ারিং পয়েন্ট ডিনোট করে, তাই না? তো এখন আমাদেরকে যদি এই 3, 7 দিয়ে বলতো যে আচ্ছা এইটা দেওয়া আছে, তাহলে এদের সলভ কত হবে, অবশ্যই আমরা বলতাম x=3 আসবে, y=7 আসবে। ঠিক সেরকম এইখানে আমাদের প্রশ্নে স্পষ্ট বলে দিছে তারা স্পর্শ করে। তো একটা পয়েন্টে যদি এই স্ট্রেট লাইনটা এই কার্ভকে স্পর্শ করে, টাচ করে, তার মানে এদের শেয়ারিং পয়েন্ট একটা মানে এইখানে এদের ইকুয়েশন যে দুইটা, এই যে এই স্ট্রেট লাইনটা আর এই কার্ভটা, এদের ইকুয়েশন দুইটা যদি আমরা সলভ করি, তাহলে আসলে সমাধানেও ইউনিক একটাই এক্স, ইউনিক একটাই ওয়াই পাবো। বুঝছি? ক্লুটা বোঝা গেছে? সলভিং লিডস টু শেয়ারিং পয়েন্ট, তার মানে শেয়ারিং পয়েন্ট মানেই ওটাই ছিল সলভটা, ওটাই ছিল সলিউশনটা। তো এখন এইখান থেকে এটুকু আমরা শিওর হলাম যে আচ্ছা, তার মানে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভকে একটা পয়েন্টে যদি টাচ করে, তার মানে ওদের শেয়ারিং পয়েন্ট একটা মানে ওদের এই যে ইকুয়েশন দুইটা ছিল, ওদেরকে যদি আমরা সলভ করতাম, সলভ করলে অবশ্যই এক্স আর ওয়াই এর একটাই ক্রোমোজোম পাওয়া যেত, ইউনিক এক্স ইউনিক ওয়াই পাওয়া যেত। বুঝছি? এখন তাহলে এই ক্লুটা নিয়ে আমরা কি কাজ করতে পারি? এই ক্লুটা নিয়ে আমরা একটু আগাই। কিভাবে? খেয়াল করো, আমাদের যেহেতু আমরা বুঝে গেছি যে আমাদের এই স্ট্রেট লাইনটা আর এই কার্ভটার ইকুয়েশন সলভ করলে আমাদের একদম ইউনিক এক্স ইউনিক ওয়াই এরকম জিনিসপত্র আসবে। যদি আমরা সব কিছুকে এক্সে কনভার্ট করে সলভ করি, তাও এক্সের একটাই ভ্যালু পাবো আমরা। সব কিছুকে ওয়াইয়ে যদি কনভার্ট করে সলভ করি, স্টিল আমরা একটাই ভ্যালু পাবো ওয়াইয়ের, কারণ বিন্দুই আছে একটা। সো ক্রোমোজোর একটাই পসিবল। এখন তাহলে আমরা সলভ করার কেসে আমরা কি করতে পারি, এই যে এখানকার ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসায় দিই, এই যে এই ওয়াইয়ের জায়গায়। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে আমরা তো অন্য কাজটাও করতে পারি, আমরা ওয়াইয়ের ভ্যালুটা না বসায় এক্স এর ভ্যালুটা এখানে এনে বসাইতে পারি। এখন দেখো এক্স এর ভ্যালুটা আনতে গেলে যেটা ঝামেলা, সেটা হচ্ছে y-1/2 হচ্ছে এক্স এর মান। এখন ওটাতে আসলে ফ্র্যাকশন আসতেছে, আবার এখানে স্কোয়ার করতে হবে। তো আমরা ফ্র্যাকশন অ্যাভয়েড করি, সিম্পলি আমরা ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসাই দিই। তাহলে বসালে কি আসে? বসালে x² মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় 2x + 1 এর উপরে হোল স্কোয়ার বাই 16 = 1 এটা থাকতেছে। এখন এই যে নিচের 16টা, এটা ঝামেলা করতেছে। তো আমরা এক কাজ করি, সমীকরণের উভয় পাশে 16 দিয়ে গুণ করে ফেলি, তাহলে এই 16টা ক্যান্সেল হয়ে চলে যাবে। আর আমাদের ডান পাশে 1 × 16 16 থাকবে, এখানে 16 থাকবে, থাকলো। এইবার এই হোল স্কোয়ার ব্যাপারটাকে এটাকে বিস্তৃত করে দিই, তাহলে কি আসে? 16/a² x² মাইনাস 4x² মাইনাস 4x মাইনাস 1 থাকলো, আর এখান থেকে থাকে 16। এইবার এখন দেখো তো বাম পাশে আমাদের কি চলে আসছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে না? তো এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা পদের ঘাত অনুযায়ী একটু সাজায় লিখি। তাহলে প্রথমে আমরা x² এর সহগটা সাজায় লিখবো। তাহলে x² এর সহগ হচ্ছে 16/a² - 4, তাহলে 16/a² - 4 x² থাকলো, মাইনাস 4x, আর এখানে -1 আর 16 এর পাশে আসলে হবে -17 থাকলো। এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা অবশেষে পেলাম। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটা থেকে যে x এর ভ্যালুটা পাবো আমরা, ওই x এর ভ্যালুটার কারণে কোরেসপন্ডিং y বের করলেই x, y দিয়ে এই স্পর্শবিন্দুটা পেয়ে যাব। কিন্তু এখন প্রশ্নে একটু দেখো তো, আমাদের কাছে কি স্পর্শবিন্দু চাইছে? এখানে কিন্তু আসলে স্পর্শবিন্দু চায়নি। চাইতে পারতো, যদি চায় কি করা যাবে সে জিনিসটা আমরা পরে আলোচনা করতেছি, সমস্যা নেই। তো এখানে আমাদের তো স্পর্শবিন্দু চায় নাই,
স্পর্শবিন্দুতে গিয়ে আমাদের এক্স এর ভ্যালু বের করে ওয়াই এর ভ্যালু বের করে ওই জিনিসটা আমাদের লাস্ট কাজ না। এখন কথা হচ্ছে ওইটা যদি চাইতো এই মুহূর্তে এত দূর আসার পর এখান থেকে আসলে এইখান থেকেই এক লাইনেই আমরা এক্স এর ভ্যালু বের করতে পারতেছি না। কেন? কারণ এখানে তো আসলে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করতে হবে এক্স এর ভ্যালু পেতে হলে। এখন সলভ করতে পারতেছি না কারণ আমাদের এই জিনিসটার এখানে এ এর ভ্যালুটা আমরা জানি না। তাহলে এখন এই কাজটাতে এইখানে তাহলে কি করা যায়? এইখানে একটা খুব চমৎকার ক্লু কাজে লাগবে। অ্যান্ড তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, যখনই তুমি দেখতেছো যে একটা স্ট্রেট লাইন আরেকটা কার্ভকে স্পর্শ করে, অথবা দুইটা ভিন্ন ভিন্ন কার্ভ একে অপরকে টাচ করে, এই ধরনের সিনারিও দিছে, তখনই এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করার ট্রাই করবা। সেটা কি একটু দেখো। এখন এইখানে তুমি একটা জিনিস একটু দেখো তো, আমি এটা বারবার করে বলছি যে আচ্ছা এইখানে ওদের যেহেতু শেয়ারিং পয়েন্ট একটা মানে এক্স এর একটাই ভ্যালু আসবে, একদম ইউনিক একটা সলিউশন আসবে, ওয়াই এরও একটাই ভ্যালু আসবে, ইউনিক সলিউশন আসবে। এখন এই জিনিসটার কেসে তুমি দেখতেছো আমরা তো এখানে পুরোটা এক্স এ কনভার্ট করে নিছি, তার মানে আমরা প্রথমে এক্স বের করব। তো এক্স নিয়ে কথা বলি। তো এইখান থেকে আমরা দেখতেছি এক্স এর একটা ভ্যালু আসবে, একদম ইউনিক সলিউশন আসবে। কিন্তু আলটিমেটলি এইখানে তো এক্স এর সমীকরণটা যেটা আছে এইটা আসলে দ্বিঘাত সমীকরণ। তো আমরা তো জানি আবার দ্বিঘাত সমীকরণ থেকে কি মূল আসে? দুইটা মূল আসা পসিবল। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে সিঙ্ক করব? খেয়াল করো, তাহলে এক্স এর সলিউশন আসবে একটা, কিন্তু এইখানে আবার আছে দ্বিঘাত সমীকরণ, মূল আসার কথা দুইটা। তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করা যায়, এই জিনিসটা কিভাবে হতে পারে এটা একটু দেখো। এই মনে করো আমরা দ্বিঘাত সমীকরণ এখানে লিখলাম, দুইটা দ্বিঘাত সমীকরণ একটু চিন্তা করি। এই মনে করো প্রথম দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হলো 15 থাকলো। এখন দেখো তো এর মূলগুলো কি কি হয়? এর মূল হবে 5 আর 3, তাই না? 5 আর 3 হচ্ছে এর মূল। কিন্তু আরেকটা দ্বিঘাত সমীকরণ একটু চিন্তা করো তো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো 0, এর মূল কি হবে দেখো তো? এর মূল হবে 1,1। তাহলে এইবার একটু দেখো তো জিনিসটা আসলে তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, ওই ব্যাপারটা ক্লিক করছে কিনা, যে এইখানে দেখো এর কিন্তু এক্স এর দ্বিঘাত সমীকরণ দুইটা রুট আসা পসিবল। তো আমরা দেখলাম ওর আসছে 5 আর 3, তার মানে দুইটা ডিস্টিংক্ট সলিউশন আসছে, দুইটা ভিন্ন ভিন্ন মূল আসছে, দুইটা ভিন্ন সলিউশন আসছে। কিন্তু এইখানে দেখো তো কি হয়ে গেছে, এর কেসে এই দুইটা রুট ইকুয়াল হয়ে গেছে। তো দুইটা রুট ইকুয়াল হয়ে গেছে মানে কি? ইউনিক সলিউশন পেয়ে গেছি আমরা, বুঝছি? এই যে এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ হওয়া সত্ত্বেও ইউনিক সলিউশন দিচ্ছে, তার মানে একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা যদি ইউনিক সলিউশন পেতে চাই বা এইটুকু জানি যে হ্যাঁ ওখান থেকে ইউনিক সলিউশন আসবে, তাহলে কখন এটা সম্ভব? যখন রুট দুইটা কি হয়ে যাবে? রুট দুইটা ইকুয়াল হয়ে যাবে, বুঝছি? তো আলটিমেটলি তার মানে বুঝাই যাচ্ছে এখানে তো ওই সিনারিওই হয়েছে, আমরা বুঝতেছি যে এখানে ইউনিক সলিউশন আসবে, একটা মান আসবে। তো কিন্তু এখান থেকে যদি দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এইটা কিভাবে সম্ভব? এইটা তখনই সম্ভব যদি এই দ্বিঘাত সমীকরণটার মূল দুইটা কি হয়? সেম হয়। তো আলটিমেটলি এই জিনিসটা আই হোপ বোঝানো গেছে তোমাদেরকে। এখন কথা হলো এই যে এই দ্বিঘাত সমীকরণটার মূল যে সমান হবে এটুকু আমরা বুঝলাম, শিওর হলাম। কিন্তু এখন এইখান থেকে এটাকে নিয়ে কিভাবে কাজ করব? এইখান থেকে কাজ করা যাবে। সেটা কিভাবে? আমরা যখন বহুপদী পড়ার সময় এই জিনিসটা দেখছি না যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে এটা হচ্ছে যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে, এর মূল দুইটা সমান হওয়ার শর্ত কি ছিল? মূল দুইটা সমান হওয়ার শর্ত ছিল এর নিশ্চায়কের ভ্যালু হতে হবে 0, বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 সমান হতে হবে। তো এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হতে হবে, এই জিনিসটা নিয়েই কিন্তু আমরা এখানে কাজ করে ফেলতে পারি। তো যেহেতু এইখান থেকে আমরা দেখতেছি এখানেও দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান হতে হবে, তো ওই শর্তটা আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে এখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করবো, মানে হচ্ছে যেহেতু ডান পাশে 0 আছে 4ac কে ডানে শিফট করতে পারি। তাহলে কি আসবে? বি স্কোয়ার, তার মানে বি এর রোল প্লে করতেছে -4, তাহলে হচ্ছে বি স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু হবে 4ac, তাহলে 4 ইন্টু এ মানে এই পার্টটুকু 16 বাই a স্কোয়ার মাইনাস 4, আর সি মানে হচ্ছে -17। এইখান থেকে খুব সিম্পলি এ এর ভ্যালু বের করলেই কাজ হয়ে গেল, বুঝছি? আমাদের তো এ এর ভ্যালুই দরকার, তাই না? এ এর ভ্যালু প্রথম পার্টটুকু থেকে দরকার, তারপরে এ এর ভ্যালুটার জন্য বাকি পার্টটুকু হিসাব করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকেই আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। এ এর ভ্যালু কিভাবে সহজে হিসাব করা যায় দেখো, আমরা কাজটা সহজ করে নেই, 4 আর 16 ক্যান্সেল করে দেই, তাহলে হচ্ছে এখানে 4, আর এই -17টা এখানে এ পাশে এনে দিই, তাহলে হচ্ছে 4 বাই -17
থাকলো। আর এখান থেকে 16/a² - 4, তার মানে আমরা -4টাকে এই পাশে পার করি, তাহলে হয় 4 - 4/17 = 16/a²। তাহলে আসতেছে কত? 17 4 34 68 64 64 16 a²। তাহলে a² এর ভ্যালু কত থাকতেছে? 16 64 4 16 64 17/4। এই তো, তাহলে a² এর ভ্যালু পাইছো, মানে তুমি a এর ভ্যালু পেয়ে গেছো √17/2। এখন এখন বাকিটা তো আর আমার বলার দরকার নেই। a এর ভ্যালু পেয়ে গেছো, a এর ভ্যালু পেয়ে গেছো মানেই হচ্ছে বাকি পার্টটুকু করতে পারবা পুরোপুরি একদম আগের মতো। দেখো সরি 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 আমি পিছনে যাচ্ছি কেন, এই যে বাকি পার্টটুকু একদম টোটালি আগের মতো করে ফেলতে পারবা, বুঝছি। তাহলে এখান থেকে এইটুকু আই হোপ বোঝানো গেছে, এইটুকু আই হোপ ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন দেখো এইখানে মাঝখানে কি বলছিলাম যে স্পর্শবিন্দু এখানে চাইনি, চাইতেই পারতো। যদি এখানে স্পর্শবিন্দু চায় তাহলে আসলে কি করা যাবে বলো তো? স্পর্শবিন্দু চাইলে আমি তো বলছি এইখান থেকে এসে এক লাইনে তুমি বলতে পারতেছো না, কারণ তুমি এখানকার সহগটা জানো না। তো আলটিমেটলি এখন তো সহগ জেনে গেলা, তাই না? এখন তো তুমি এর ভ্যালু জানছো, এর ভ্যালুটা এখানে বসাই দিলে এই সহগটা জেনে যাবা। এই সহগ জেনে গেছো মানে তুমি দ্বিঘাত সমীকরণটা এক্স্যাক্টলি জেনে গেছো। তো এটা সলভ করলে এক্স এর কি আসবে? সেম দুইটা রুট আসবে, মানে ইউনিক সলিউশন আসলো। ইউনিক সলিউশন আসলো তার মানে হচ্ছে ওই এক্স এর ভ্যালুটার জন্য ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করে নিবা, তাহলে এক্স কমা ওয়াই পেয়ে যাওয়া, তার মানে স্পর্শবিন্দুটা পেয়ে যাওয়া। এখন এই কাজটা অবশ্যই খুব কেয়ারফুলি মাথায় রেখো যে যখনই তোমাকে বললো একটা স্ট্রেট লাইন একটা কার্ভকে টাচ করছে, বা দুইটা কার্ভ একে অপরকে একটা পয়েন্টে গিয়ে টাচ করছে, এই ধরনের কেসে কিন্তু তখন আলটিমেটলি আমরা কি করতে পারি, এই জিনিসটা মাথায় রেখে যে আচ্ছা, যে মনে করো দুইটা কার্ভ দিছে, দুইটা কার্ভ দিয়ে বলছে এটা টাচ করে, এরা টাচ করছে কোনো একটা সার্টেন পয়েন্টে একবার, তার মানে বুঝাই যাচ্ছে যে এদের কি হবে, এদের শেয়ারিং পয়েন্ট একটা, শেয়ারিং পয়েন্ট একটা মানে এদের কি আসবে, ইকুয়েশনগুলো সলভ করলে একটা ইউনিক সলিউশন পাবো, এক্স এরও একটা ভ্যালু পাবো, ওয়াই এরও একটা ভ্যালু পাবো। তো তখন আমরা সলভ করব, যে কোনো একটা থেকে আরেকটায় বসাবো, প্রতিস্থাপন করব, করার পরে তখন এই ধরনের দ্বিঘাত সমীকরণ, সাধারণত এই ধরনের প্রবলেমগুলোই আসে তোমাদের বেশি, দ্বিঘাত সমীকরণ ফর্ম হবে। তখন ওখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে আচ্ছা এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কি আসতে হবে, সমান আসতে হবে। সমান আসার কেসে তখন এখান থেকে যেহেতু মূল দুইটা সমান আসতে হবে, তো আলটিমেটলি আমরা তখন কি করব, ওই যে বি স্কোয়ার মাইনাস মূল দুইটা সমান আসার শর্ত বি স্কোয়ার মাইনাস 4ac = 0, ওটা অ্যাপ্লাই করব, ওখান থেকে কাঙ্ক্ষিত জিনিস আমাদের বের হয়ে আসবে। এভাবে করে আমরা স্পর্শবিন্দুটাও বের করতে পারবো। ফাইন, এই জিনিসটা চলে গেল। এখন এই যে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, এইটার উপর বেস করে আমার কিছু কোয়েশ্চেন আছে। তো আমি তোমাদের খুবই রিকোয়েস্ট করব যে এই মানে কোয়েশ্চেনগুলো বেসিসে একটু আমাকে ভেবে চিনতে কাজ করে, বাসায় একটু চিন্তা ভাবনা করে, খাতা কলমে হাত দিয়ে ওই জিনিসগুলো একটু ওয়ার্কআউট করে আমাকে আনসারটা কমেন্টে দেওয়ার ট্রাই করিও। আর যদি তোমার মনে হয় যে তুমি অনেক চিন্তা ভাবনা করে আনসারটা পারতেছো না, স্টিল সেটা জানাতে পারো, আমি হেল্প করব পরবর্তীতে আনসারটা যদি একান্ত আমরা না বের করতে পারি। এখন এইখানে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে আমার এই সেকেন্ড উপায়টা থেকেই। এখানকার ফার্স্ট কোয়েশ্চেন আমার হচ্ছে এরকম যে আচ্ছা এইখানে দেখো আমি বলছি যে দেখো এখানে তো আসলে এক্স এর একটাই ইউনিক সলিউশন আসবে, তো এইখানে তো দ্বিঘাত সমীকরণের কেসে আমাদের আলটিমেটলি এখানে দুইটা মূল থাকা পসিবল, তো এখান থেকে একটা সলিউশন আসবে, তার মানে মূল দুইটা সমান হতে হবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে কেন এরকম হতে পারে না যে একটা রুট হলো 3 আর একটা রুট হলো একটা জটিল সংখ্যা, তাহলে তো আমরা একটাই অ্যাকসেপ্টেবল ভ্যালু পাই, তাই না? একটাই অ্যাকসেপ্টেবল ভ্যালু পাই যে শুধু 3 নিতে পারবো, তখনও তো আসলে এই জিনিসটা নেওয়া পসিবল। সমস্যা কি, ওই জিনিসটা কেন এখানে আমরা কনসিডার আমি করিনি কেন? এটা কি আমার ভুল হয়েছে? বা যদি ভুল হয়ে থাকে তাহলে সঠিকটা কি? বা এইখানে আমার ভুল যদি না হয়ে থাকে তাহলে আসলে এইটার ব্যাখ্যা কি? যে আচ্ছা ঠিক আছে, একটা হচ্ছে তোমার 3 আর একটা জটিল সংখ্যা, এরকম তো আসতেই পারতো, তো এরকম এই কেসটা আমি কেন কনসিডার করলাম না? এইটা একটু ভেবো। এটা হচ্ছে কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 2টা আরো বেশি ক্রুশাল। সেটা কি? কোয়েশ্চেন 2টা হচ্ছে এরকম যে আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে আমাদের অধিবৃত্তকে একটা স্ট্রেট লাইন কি করছে, টাচ করছে। এখন অধিবৃত্তকে স্ট্রেট লাইন টাচ করছে, অধিবৃত্তের মনে করো ইকুয়েশনটা হচ্ছে এইখানে এরকম, অধিবৃত্তটার গ্রাফটা হচ্ছে এরকম। এখন এই অধিবৃত্তর গ্রাফ এরকম, এখানে আমাকে একটা স্ট্রেট লাইন বলছে যে ওকে টাচ করছে। এখন আমি এখানে বারবার করে তোমাকে বলেই গেছি যে আচ্ছা ঠিক আছে, ওকে টাচ করছে মানে হলো গিয়ে একটা তোমার হচ্ছে স্পর্শবিন্দু পাবো বা একটা শেয়ারিং পয়েন্ট পাবো। কিন্তু কেন? একটা স্ট্রেট লাইন তো এই এরকম একটা অধিবৃত্তকে, এই অধিবৃত্তটার শেপটা তো এরকম, তাই না?
এখন একটা স্ট্রেট লাইন তো একটা এরকম একটা অধিবৃত্তকে দুইটা পয়েন্টে টাচ করতে পারে, দুইটা পয়েন্টও টাচ করতে পারে। যেমন এই যে এইভাবে যদি যায়, এইখানে একটা পয়েন্টে টাচ করলো, এইখানে একটা পয়েন্টে টাচ করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই কেসে এই জিনিসটা আমি যে কনসিডার এখানে করিনি, তো এইটা যে আমি করিনি এটা কি আমার ভুল হয়নি? এই জিনিসটা, এই যে এখানে তো একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা একটা স্ট্রেট লাইন, এই একটা অধিবৃত্তের ইকুয়েশনকে যেটার গ্রাফ হবে এরকম স্ট্রেট লাইন, তো কোন একটা স্ট্রেট লাইন আবার এই পাশ থেকেও নেওয়া যায় আর কি, মানে যেভাবেই তুমি জাস্ট জিনিসটা বুঝলেই হলো। তো একটা স্ট্রেট লাইন তো ওকে দুইটা পয়েন্টেও টাচ করতে পারে। তা আমি কেন এই দুইটা পয়েন্টের কথা মাথায় আনলাম না, ওইটার কথা কেন বললামই না? আমি তো পুরো সলিউশনে এটার কথা বলিই নাই যে দুইটা পয়েন্টেও টাচ করতে পারে, এই ধরনের কখনো তো কোনো কিছু বলিনি। আর দুইটা পয়েন্টে যদি টাচ করতে পারে, ওদের তো এক্স ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, তখন যে আমি এই কাজটা করছি আমার পুরো সলিউশনটাই তো বেসলেস হয়ে যাচ্ছে বা ভিত্তি হারাচ্ছে, তাই না? তো এই জিনিসটা আমি কেন করিনি, এইখানেও সেম কোয়েশ্চেন আমার, যে এইখানে কি আমার কোনো ভুল হয়েছে, বা আমার কি কোনো আমার কি সলিউশনটা এমন হয়েছে যে আচ্ছা ঠিক আছে এইখানে এই স্ট্রেট লাইনটা ওর এর ভিন্ন ভিন্ন মানের জন্য, এর দুইটা ডিফারেন্ট মানের জন্য, একটা আপনি বের করছেন √17/2, আরেকটা মান আছে যেটার জন্য ও আসলে দুইটা পয়েন্টে কি করে টাচ করে, এরকম কি কিছু? অর্থাৎ আমি কি পার্শিয়াল সলিউশন করছি যে আচ্ছা এই সলভটার দুই তিনটা ফেজ আছে, আমি জাস্ট একটা ফেজ করছি, এরকম কি? এইখানে আমার কথা হলো এইখানে একটা স্ট্রেট লাইন এই অধিবৃত্তকে, এর অধিবৃত্তের গ্রাফটা এরকম, এটাকে দুইটা পয়েন্টেও টাচ করতে পারতো। আমি কেন একবারও দুইটা পয়েন্টের কথা বললাম না? এটা কি আমার ভুল হয়েছে, নাকি অন্য কোনো কারণে আমার আসলে ঠিকই আছি আমি? এটার পেছনে এক্সপ্লেনেশন কি, এটা বলার ট্রাই করবা, অবশ্যই একটু ট্রাই করেও কমেন্ট সেকশনে। সো আই হোপ আজকের ভিডিওটাতে আমি যতগুলো জিনিস বোঝানোর ট্রাই করছি সব ঠিকঠাক বুঝছো। বেশ ইজি কোয়েশ্চেন ছিল। এখানে প্রথমটাতে আমি কি করছি, সিম্পলি জাস্ট একটা স্ট্রেট লাইন এইরকম একটা অধিবৃত্তকে টাচ করার যে শর্ত ডিরেক্ট অ্যাপ্লাই করে দিছি, এর ভ্যালু পেয়ে গেছি, এখান থেকে ডিসিশন বলে দিছি। সেকেন্ডটাতে একটু বোঝার ব্যাপার আছে এইখানে, এজন্য আমি ট্রাই করছি, আমি যেহেতু একটু বিগিনার লেভেলের মানুষদের জন্যও চাচ্ছি যে তারাও প্লেলিস্টের ব্যাপারগুলো বুঝুক, তো এই কারণে আমি এই ছোটো ছোটো ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করে হলেও বলার ট্রাই করছি বিস্তারিতভাবে। সেখানে প্রথমে আমি বলছি যে আচ্ছা দেখো দুইটা ইকুয়েশন সলভ করলে মেইনলি কি আসে, ওদের গ্রাফের শেয়ারিং পয়েন্ট আসে। আর স্পর্শ করা মানে হচ্ছে যদি একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভকে একটা পয়েন্টে টাচ করে, স্পর্শ করে, তার মানে ওদের মানে শেয়ারিং পয়েন্ট একটা, তার মানে শেয়ারিং পয়েন্ট একটা, আমরা তো আগেই বলছি শেয়ারিং পয়েন্ট মানেই সলিউশন তার মানে একটা, শেয়ারিং পয়েন্ট একটা মানে সলিউশন একটা এখান থেকে দ্বিঘাত সমীকরণ কেমনে সলিউশন, ইউনিক সলিউশন একটা কেমনে হতে পারে এইটা দেখাইছি, এইভাবে হতে পারে, অর্থাৎ রুট দুইটা ইকুয়াল হতে হবে। তার মানে এইখানে যেহেতু ওই সিনারিও পাচ্ছি আমরা যে মূল দুইটা হওয়া পসিবল কিন্তু আবার সলিউশনে একটাই হতে হবে, তো তার মানে রুট দুইটা ইকুয়াল হতে হবে, মানে এই শর্ত থেকে আগে আমরা এটা সলভ করে ফেলছি। এখন এ পাইলে বাকিটা তো ইজি। এইটা হলো আমাদের আজকের এখানকার রিভিউ। আর এটা শেষে আমি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন করছিলাম, আর কোয়েশ্চেন 2 তো এখানে দেখালামই। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই প্লেলিস্টের অন্য সবগুলো ভিডিও অবশ্যই চেষ্টা করিও চেক করার। প্লেলিস্ট লিঙ্কটা পিন কমেন্টে দেওয়া থাকবে। এই প্লেলিস্টে আমি মূলত চেষ্টা করছি যতগুলো প্রবলেম সলভ করাচ্ছি সব সময় প্রবলেমগুলোর ডিফারেন্ট অ্যাপ্রোচে সলিউশনটা দেখানোর, অ্যান্ড এটার পাশাপাশি সলিউশনের যত স্মল ডিটেইল বলা যায় সেটার চেষ্টা আমি করছি। সো আই হোপ সেগুলো তোমাদের ভালো লাগবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।